বাড়িতে মাছ মাংস বা রান্নার অন্য কিছু না থাকলে অল্প কিছু টমেটো আর রসুন দিয়ে এভাবে মুখরোচক চাটনি তৈরি করে নিন। এই রান্নাটা এতটাই সুস্বাদু যে শেষ পাতেও খাওয়া যায়, আবার মাছ মাংস পোলাও বিরিয়ানি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। চাটনি তৈরির জন্য গাছ থেকে পাকা দেখে কিছু টমেটো নিয়ে নিচ্ছি। গাছে বেশি পেকে গেলে টমেটো অনেক সময় পোকামাকড় বা ইঁদুরেও খেয়ে যায়, তাই একটু পাকা হওয়ার সাথে সাথেই ঘরে তুলে রাখলে ইচ্ছে মতো যখন খুশি রান্নাটা করে নেওয়া যায়। কড়াইতে অল্প পরিমাণে সরিষার তেল দিয়েছি। এবার রসুনের কোয়াগুলো হালকা আছে এরকম 2 মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি। রসুনের কোয়াগুলো বেশি ভাজবো না, শুধু কাঁচা গন্ধ যাতে না থাকে তাই এরকম 2 মিনিটের মতো হালকা আছে নেড়ে চেড়ে নিচ্ছি। রসুন বেশি ভাজা হলে চাটনি খেতে ভালো লাগে না, তাই এরকম হালকা ভেজে নেওয়ার সাথে সাথেই এবার একে একে কাটা টমেটো আর সেই সাথে বাটা মশলার মধ্যে রেখেছি শুকনো মরিচ বাটা, সরিষা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ আর সেই সাথে অল্প কিছু চিনি নিয়েছি। আর এই চাটনিটি টক ঝাল মিষ্টি 3 রকম স্বাদেই খেতে ভালো লাগে, তবে ঝালের পরিমাণ একটু কমিয়ে দিয়েছি আর চিনি একটু বাড়িয়ে দিলে খেতে খুবই অসাধারণ লাগে। শেষ পাতে খাওয়ার জন্য এই রেসিপিটি খুবই অসাধারণ, আবার ভালো মন্দ অনেক রান্নার সাথেই এই চাটনি খেতে খুবই ভালো লাগে। নেড়েচেড়ে দিয়ে 2-2.5 মিনিট ঢেকে রেখেছিলাম, ঢাকনাটি তুলে রেখেছি। এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে জলটা আর একটু শুকিয়ে নেব। মিডিয়াম আঁচে এরকম একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে, তাহলে টমেটো আর রসুন দুইটাই ভালো সেদ্ধ হবে আর আস্তে আস্তে এরকম জলটাও শুকিয়ে নিতে হবে। এই চাটনি তৈরি করতে বেশি সময় লাগে না, অথচ খেতে ভীষণ মুখরোচক। জল পুরোপুরি যতক্ষণ শুকিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত হালকা আঁচে এরকম একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে। টমেটোর জল যত ভালো শুকাবে ততই চাটনিটা খেতে বেশি ভালো লাগবে। শুকিয়ে আসার পর লবণ, ঝাল এবং মিষ্টির পরিমাণটা নিজেদের পছন্দ মতো রেখে নামিয়ে নিতে হবে। খুবই মুখরোচক একটি রেসিপি, অথচ তৈরি করতে 5 মিনিটের বেশি লাগে না, খেতেও সুস্বাদু আর সবারই খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে রান্নার কিছু না থাকলে অথবা মাছ মাংস খেতে খেতে বিরক্ত লাগলে এই রান্নাটি খেতে ভীষণ ভালো লাগবে, আর যে কোনো সময়ই অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। কেমন লাগলো আজকের এই চাটনি রেসিপি জানাতে ভুলবেন না। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।